আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW প্রমাণ পেয়েছে যে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গুম ও খুনের নির্দেশ দিয়েছেন। তার পদত্যাগের পর গোপনে গড়ে তোলা বন্দিশালা আয়নাঘরের অনেকে মুক্তি পেয়েছেন। এ তালিকায় রয়েছেন সাবেক জামায়াত নেতা অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আমান আজমি। গোপন কারাগারে আটকে রেখে তাকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা। সোমবার HRW প্রকাশিত আফটার দ্য মনসুন রেভলিউশন আর রোড ম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক সেনা কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, আয়নাঘরে আজমির বন্দী থাকা ও তার শারীরিক অসুস্থতার বিষয়ে শেখ হাসিনা সরাসরি অবগত ছিলেন। আজমি সহকর্মী হওয়ায় তার মুক্তির বিষয়ে বারবার শেখ হাসিনার কাছে অনুমতি চেয়েছিলেন, কিন্তু প্রতিবারই তিনি তা প্রত্যাখ্যান করেন। এক পর্যায়ে আজমিকে হত্যার পরামর্শ দেন হাসিনা। ওই কর্মকর্তা জানান, আমি তেমনটা করিনি, তবে এরপর আমি তার মুক্তির বিষয়ে কথা বলা বন্ধ করে দেই। নির্যাতন, জোরপূর্বক গুম এবং হত্যাকাণ্ড অংশে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরেই জোরপূর্বক গুমের শিকার ৩ জন মাইকেল চাকমা, মীর আহমেদ বিন কাশেম এবং আব্দুল্লাহিল আমান আজমি মুক্তি পান। ৩ জনের ক্ষেত্রেই কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে তাদের আটক রাখার কথা অস্বীকার করে আসছিল, কিন্তু মুক্তির পর তারা সবাই সাংবাদিকদের নির্জন কারাগারে রাখার কথা জানিয়েছেন। এমনকি সেখানে অন্য বন্দীদের কথা শুনতে পেয়েছেন বলেও জানিয়েছেন তারা। 2016 সালের আগস্টে আজমি ও আরমানের সাথে হুম্মাম কাদের চৌধুরীকে আটক করা হয়। তারা 3 জনই বিরোধী দলের নেতার ছেলে, যাদের পিতার বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার ও দোষী সাব্যস্ত করা হয়েছিল। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মামকে 2017 সালের মার্চ মাসে এই শর্তে মুক্তি দেওয়া হয়েছিল যে তিনি তার বেআইনি আটকের বিষয়ে চুপ থাকবেন। হাসিনা সরকারের পতনের পর তিনি কেবল হিউম্যান রাইটস ওয়াচের সাথে দেখা করতে রাজি হন। তিনি জানান, আমি যে ভবনে ছিলাম সেখানে আরও অনেক কক্ষ ছিল। এসব কক্ষ বন্দীদের দ্বারা পূর্ণ ছিল, সেখানে অন্যান্য লোকজনও ছিল। প্রতিবেদনে জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহমদ বিন কাশেম, যিনি আরমান নামে পরিচিত, তার কথাও উল্লেখ করা হয়েছে। আরমান তার পিতার আইনজীবী দলের নেতৃত্ব দিচ্ছিলেন। 2016 সালের 9 আগস্ট তাকে 7-8 জন কর্মকর্তা স্ত্রী, বোন এবং সন্তানদের সামনে থেকেই তুলে নিয়ে যায়। এ সময় আইনজীবী হিসেবে তিনি নিজের গ্রেফতারি পরোয়ানা দেখতে চান, কিন্তু কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করেন এবং বাড়ি থেকে টেনে বের করে একটি ভ্যানে তুলে চোখ বেঁধে দেন। তিনি এসবের প্রতিবাদ করলে দয়া করে আমাদের আপনার সাথে নিষ্ঠুর আচরণ করতে বাধ্য করবেন না বলে জানিয়ে দেন এক কর্মকর্তা। আরমানের ঘটনার সঙ্গে জড়িত এক কর্মকর্তা তাকে আটকের বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, তিনি আশঙ্কা করেন যে আদেশ অমান্য করলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। গুমের সঙ্গে জড়িত আরেক শীর্ষ কর্মকর্তা আরমানের বিষয়ে বলেন, এই ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক এবং সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়। ওই কর্মকর্তা আরও জানান, যখন তিনি তার ইউনিটে যোগদান করেছিলেন তখন তাকে বলা হয়েছিল আরমান, আজমি এবং হুম্মাম কাদের চৌধুরী বিরোধী দলের প্রথম সারির 3 নেতার সন্তান। তাদের মুক্তি দেওয়ার যে কোনো সিদ্ধান্ত শেখ হাসিনাকেই নিতে হবে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।